দেখি তো বন্ধুরা, সকাল থেকে বাজার নিয়ে এলাম। মাছটা ঢেলা নিয়ে একবারে গোটা মাছ। কাটা থাকে না বোয়ালে? না, খাইতে দেখো। বোয়াল মাছ পাবদা আনছি। পাবদা ওখানে আমারও। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এদিকে সকালের খাওয়া রেডি করুন। তো ভাত ভাজা করুন। এদিকে আলু, পেঁয়াজ, গাজর, বিনস এগুলা কাটা নিলাম। আর দেখো আর অবস্থা। এই যে ব্লগার মাসি। আর ভাত ভাজা করুন। ভাতটা পুরা ভাজুন না, আজকে বৃহস্পতিবার, খালি ভাজাটা করে পরে ভাতটা এমনি আলগার উপরে দিয়ে আর খালি ভাজাটার মধ্যে একটু লাইয়া দেব। আর সকালে যে বৃষ্টি, এখন তো বৃষ্টিটা কমছে। ঘুমের থেকে উঠলাম, উঠে ঠাকুরের বাসন দিলাম। বৃহস্পতিবার আজকে বাসন ধুইয়া চা খাইলাম। তো চা খাইতে খাইতে দেখি বৃষ্টিটা একটু কমছে। তো জাবরা নিয়ে গেলাম, ডাস্টবিনে ফালাইলাম, ঠাকুরের জিনিস কিনলাম, মার হাতে দিয়ে দিলাম। আর গেলাম তুমি ঠাকুরের জিনিসটা নিয়ে যাও। তারপর আমি গেলাম বাজারে। তো বাজার থেকে আনলাম মাছ। তো দেখলাই তোমরা, বোয়াল মাছ আনছি। আর মাছ জন্য আনলাম পাবদা, কারণ মা বোয়াল খায় না। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা বসে বোয়াল মাছটাও খাইতে আজকে ভালো লাগবে। আর এদিকে আমার ল্যাংটা বাবারে দেখো অবস্থা, দেখো ওই দেখো আমার ল্যাংটা বাবা, দেখছো? দেখো ল্যাংটা বাবা মোবাইল দেখতেছে। এই যে দেখো সবাই উনারে তেল মালিশ হইতাছে। মোবাইলের দিকে দেখ, ধ্যান দিয়া দেখতেছে, বুঝছস না? বাবুরে খুঁজতেছে, বাবুরে দেখছে না। তুমি দাদারে খুঁজো, দাদারে খুঁজো, দাদা গেছে গা মোবাইল দিয়ে। তো এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে। এদিকে কড়াইতে তেল দিয়ে দিছি। এখন ভাজাটা আমি বসাই নিই। আর মার্জিন করুন ডালিয়া। মা তো আর ভাত ভাজা খাইবো না। আর আমিও বৃহস্পতিবার ঠাকুর না দিয়ে কিছুই খাবো না। আর ঠাকুর দিতে দিতে 12টা 12:30 বেজেই দিব গা। কেন ওখানেও কোনো কিছুই হয় না, সকালের কাজ মাত্র সকালের খাওয়া বসাইছি। আর ঘর দোয়ার মুছা, ঘর পরিষ্কার করা অনেক কিছুই বাকি। তারপরে স্নান করুন, ঠাকুর পূজা দিমু। আর এদিকে আমার বাবা দেখো কিভাবে দেখতেছে মোবাইলে। আর এদিকে ভাজাটা বসাই আনি। দাদা ভাগছে, দাদা ভাগছে। দাদা ভাগছে না? ইয়ে শোনা, আমার পরীক্ষা শেষ হয়েছে না? 18 তারিখ 19 তারিখ তো পার হয়েই গেল। তো এইদিকে ভাজাটা দেখো, আলু ভাজাটা একদম বসাই দিচ্ছি। ভাজাটা হইতে থাক। এদিকে এই চুলার মধ্যে মার্জিনা ডালিয়াটা বসাই দেব। এইটা এটা তো ওই যে ইসের আটার চালনিটা। আমার নন্ত বাবা কই, আমার দুষ্টু বাবা কই, কুকি কুকি কুকি। তো বন্ধুরা, এই যে এখানে ডালিয়া আর মুগ ডাল নিয়ে নিলাম। এখন ধুইয়া এটা বসাই দিয়ে আনি, সোমবারটা পরে দিমু। হয় নাই নাকি খাওয়া? হইতাছে। এই যে আলুটা ভাজলাম, আলু গাজর বিনসটা। এখন ভাতটা দিমু। গা একটু গান গা, গা একটু গান গা। ভাত ভাইবা গাবি।
তো এই যে মার ডালিয়া হয়ে গেছে, বাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু ভাজা দিব, ভাজা দিব। ভাজাটা কিন্তু আইঠা এনে বয়া করো। তো বন্ধুরা, সকালের খাওয়া সবার হইল। এখন আমি এদিকে ঘরটা মুছুম। মাছগুলি আনলাম, যে মাছগুলি ধুইলাম, ধুয়ে ধুয়ে বাসন ধুইলাম। এখন ঘরটা মুছুক, মুছা স্নান করুম, ঠাকুর পূজা দিব। অনেকটা বেলা হয়ে গেছে, 11টা বাজে। তো ঘড়িতে 11টা বাজে গেছে, বাজে না? হ্যাঁ, ঘড়িতে 11টা বাজে। কখন ঠাকুর দিব, একটু বাইরেতেও লাগে। তাহলে এখন ঘরটা মুছে নিই। ধুমধাম ঘর মুছানি। তারপরে আছে দুপুরে রান্না, মটরের জল ওঠানো। কখন যে কি করুম আজকে। আর বৃষ্টিটা সকালবেলা দিয়া সব একেবারে মানে সকাল থেকে বৃষ্টি। আর বাইরে যে ওয়েদার খারাপ হয়ে গেছে, এদিকে ঘরটা মুছা নিতেছি। তো বন্ধুরা, স্নানটা কইরা নিলাম। এখন ঠাকুর পূজাটা দিয়া নিই। আর একটু বাইরে যাওয়ার কাজ আসলো, যে তো বাবুরে গেছে দেখতে, বাবু গেছে। এখন আমি যে ঠাকুর পূজাটা দিয়া নিই। তো এখানে দেখো ফুল নিয়ে নিলাম গাছ থেকে ছিঁড়া। ফুলগুলি দেখতে অনেকটাই সুন্দর। তো এখন ঠাকুর পূজাটা দিয়ে আনি। আর বাইরে যাওয়ার চিন্তা নাই, যখন ঠাকুর পূজাটা দিলে আস্তে ধীরে এখন দিব।
হ্যালো। তো বন্ধুরা এখন এদিকে রান্না বসাই দিছি, ঠাকুর পূজা দিয়ে এলাম আর এখন খামো, খিদাও পেয়ে গেছে গা। তো আগে ভাতের হাঁড়িটা বসাইছি, জল দিলাম, এখন চালটা ধুয়ে নি। আর মারে কইলাম সাজনা আছিল, তো মা সাজনা একটা ছিল, আলু বেগুন দিয়ে একটা তরকারি করুম, আর বোয়াল মাছ আর পাবদা মাছ। আর এদিকে এখন চালটা ধুয়ে নি। এখন খাইয়া নি। তো সকালে ডালিয়া যে করছিলাম, তো এই যে ডালিয়া, তো ডালিয়াটাই খামো এখন। আর ভাত ভাজাও রয়েছে, খাইয়া তারপরে এদিকে তরকারি বসামু, মাছ বানামু। তো মাছ তো বোয়াল মাছ অনেকটাই আছে, তো কালকে দিনও ভাজা রেখা দিব, কিন্তু বানাবো না, কালকে বানাবো। এখন এটা খাওয়াটা খায়া নি। আর একদম দেখো এক চাক্কা হয়ে দিছে। তো ওইদিকে কালো জিরা সম্বাদ দিলাম। হ্যাঁ, তো এইদিকে তরকারিটা বসাই নি, তো এখানে কালো জিরা সম্বাদ দিয়ে দিলাম। মা রাস্তার দিকে গেল নাকি? তো এখানে লবণের জন্য তো লবণটা বেশি দিব না, সবজি তো দেখছোই অল্প সবজি। আর এখানে হলুদ আর টমেটো, কাঁচা লঙ্কা দিব, এই যে কাঁচা লঙ্কা, এই যে টমেটো। তরকারিটা হইতে থাক, এখন একটু ঢাকা দিয়ে রেখে দিই। তো এইদিকে আমার জলটাও ফুটে গেছে গা, চালটা এখন দিয়ে নিই। তরকারিটা হইলে মাছটা ভাজা বসাবো, মাছের মশলা করুন। তো এদিকে চালটা দিয়ে দিছি, ভাতটা হইতে থাক, এখন মাছের মশলাটা করি। আর এই যে দেখো মাছ ধুয়ে দিয়ে রাখছি, আর কালকের দিনও রেখে দেবো এখান থেকে মাছ। তো বন্ধুরা এদিকে তরকারিটা হয়ে গেছে না, এখন মাছটা করুন, তরকারিটা নামাই নিই। তো এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতেরও মাছটা ভেজে নিই। তো এদিকে মাছ ভাজা তো বসাই দিলাম। না না ওই আলু
চুলটার সামনে দাঁড়ানো বাপরে, তাও ঢেকে ঢেকে ভাজতেছি। এখন যেগুলি ভাজা হচ্ছে এগুলি নামাইনি। তো এই কয়টা দেখো ভাজা হয়েছে, এখন আরো কয়টা দিয়ে নিই। ভাজা হয়েছে ভাত, আর এদিকে ভাতের মাছটাও ভালো হয়ে গেছে আমার। তো ওইদিকে দেখো আমার সব বোয়াল মাছগুলি ভাজা হয়ে গেছে গা, আর এখন এদিকে পাবদা মাছগুলি ভেজে নেব। তো ওইদিকে দেখো মাছগুলি ভাজা হয়ে গেছে গা, তো ওইটা নামাই নি। এখন এই তেলের মধ্যে আলু আর বেগুনটা ভাজা করে নেব। আর এখানে আলু আর বেগুনটা কাটছি, তো আগে বেগুনটা ভেজে নিই। তো আলুও দিয়ে দিলাম, এখন আলুটা ফ্রাই করে নিই। মশলাও হয়ে গেছে, আর এইদিকে মশলাও করে নিচ্ছি। তো ওইদিকে মশলাও দিয়ে দিলাম, আর লবণ, আর এদিকে হলুদ। তো ওইদিকে আমার মাছটা হয়ে গেলে রান্না কমপ্লিট। তো ভাবছিলাম একটু ডাইল করুন করে, পরে আবার ভাবলাম না ডাইল করুন না, আজকে মাছ আছে, মাছ ভাজা আছে, মাছের ঝোল হইতেছে। আর এখানে বেসিনে এখন বাসন আছে, বাসনগুলি ধুবো। তো মোটরের জল দিতেছি এদিকে। আর দুয়ো মাছের ঝোলটা যে এক লগে করে নিতেছি, খালি মাছটা দুই ভাগ কইরা পরে ঝোলটারে মানে মাছটা দিয়া দেবো। আগে পাবদা মাছের ইসটা আর একটা কিছুর মধ্যে ইসে কইরা তারপরে বোয়াল মাছটা ছাড়ব। তো এদিকে মশলা হালকা ফ্রাই হয়েই গেছে। তো এইদিকে মশলা ভাজা হয়ে গেছে দেখো। আর আজকে এত মাছ ভাজা হয়েছে না তেলের মধ্যে, তো তেলটাও দেখাচ্ছে একটু কিরকম হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম একটু চাল হোক, তারপরে মাছগুলি দেবো। তো মাছগুলি তো এখানে
রাখাই আছে, তো সব মাছ তো দিব না, কালকের দিনও এরকম এখানেই রাখছি একবারে। আর এই যে মাথাটা যে আছে, মাথাটা কালকে একটা ঘাটা বানাবো, তার মানে একদম ভাঙ্গা চুরচুরা করে মশলা দিয়া ঘাটা। আর মাছগুলি ঝুলে দিব, আর সব মাছ দিব না, কিছু কয়েকটা রেখে দিব কালকের জন্য, কালকে একবেলা হয়ে যাব। তো এদিকে আমার মাছ রেডি আর রান্নাও কমপ্লিট। এই যে দেখো, কেমন হয়েছে পাবদা মাছের ঝোলটা? आलूगुली रेखा दिबा ना, सबको तो पता है। अब गए ना सब गुवाहाटी में खेलने गए। गुवाहाटी में ऐसे घूमने तो नहीं आए सर सामने कभी घूमने। जल्दी बा এই ভাইয়াটা আছে আর কলকাতা কেটা ধর দিনাকে বেড পাত লইছি, বেড পাত আনি বলে সে আছে ইয়ার ললে ফটোগ্রাফ তো अलग बालू বেড পাত আনিব পাহৰি বেগুন দুখ লাগিছে, কিন্তু উপায় নাই, এনেকা চান্সটো কদাই নাপাওঁ শ্ৰেয়াস আৰু যিহেতু লগ পাব কাৰণে ইনফিউচাৰ আৰু পাওনে নাপাব নাজানো, কিন্তু চাপত লৈ লৈছো সেইবোৰ দেখা পাইছে। ৰিংকু সিং যি লগত যদি লগ পাওঁ সেইটো অট'গ্ৰাফ ল'ম। ক্ৰিকেট লাভাৰ হিচাপে যোনে প্লেয়াৰ নহওক, যোনে ভাল খেলি আছে তেওঁলোকক আমি রেসপেক্ট কৰাটো বহুত বেছি দৰকাৰ হয়। তো বন্ধুরা বাবুও খাইয়ে উঠলো, এখন আমিও বসে পড়লাম। তো আজকে তোমাদের দাদাভাইয়ের দুপুরের আর খাওয়া হইলো না, তো দাদাভাই ফোন কইরা কইলো তুমি খাইয়া নাও, আমার আজকে দুপুরে খাওয়া হইব না, আজকে অনেক কাজ আছে। তো আজকে এত সুন্দর করে রান্নাবাড়ি করলাম, আর তোমাদের দাদাভাইয়ের প্রিয় বোয়াল মাছ এত সুন্দর করে রান্না করার পর তোমাদের দাদাভাই আজকে দুপুরে খেতে পারলো না। নারায়ণ নমস্কার নরসিংহ নমঃ বন্দে বিষ্ণুপ্রিয়া দেবী দরিদ্র দুঃখ নাশিনী দুলক নির্মাণী নির্মলাকাশ নির্বন্ধ বলতে মলয় বাতাস লক্ষ্মী নারায়ণ বসী। হাতে নেই প্রসাদ, এরকম নমস্কার করে রাখা, এরকম করে নাকি দেখ, নমস্কারও করে না। আনিবা না তো বন্ধুরা, ঠাকুর পূজাটা এখন দিলাম, এখন একটু সময় টিভি দেখুন, তারপরে ব্যায়াম করুন। ড্রেসটা আগে চেঞ্জ করে নিই। বাইরে যেমন বৃষ্টি আর ঠান্ডা অবস্থা এরকম। হ্যাঁ না না থাক, কখন যেমন বৃষ্টি ঠান্ডা।